আজকে রবিবারে বেরিয়ে পড়েছি একটু বেরোবেরো করতে। তো বেরোবেরো করতে বেরিয়েছি হচ্ছে বানেশ্বর যাচ্ছি, বানেশ্বর শিব মন্দির। আর বানেশ্বর শিব মন্দির যাচ্ছি, ওই মন্দিরে যাচ্ছি, ওই রাস্তাটায় যাচ্ছি, মন্দিরটায় যাচ্ছি না পরে বলছি। তো রাস্তাটা যেতে যেতে দেখছি এত ভান্ডারার ব্যবস্থা, মানে পুরো রাস্তা জুড়ে এরকম স্টল। সেটা হচ্ছে ভক্তরা যারা বানেশ্বর মন্দির যাচ্ছেন আজকে তাদের জন্য ভান্ডারা, হ্যাঁ তাদের জন্য ভান্ডারার জন্যে এই স্টলগুলো করেছে। এবং প্রত্যেকটা স্টলে রান্না হচ্ছে রীতিমতো প্রচুর খাবার রান্না হচ্ছে। এই রাস্তা দিয়ে যারা এই ভক্তরা যাবে সবার জন্য, সবাইকে। এই গাছগুলো তোমরা লাগিয়েছিলে? আছে তো, গাছগুলো আছে তো। কিছু গাছ উঠিয়ে নিয়ে পালিয়েছে নাকি, না পাতা টাতা ঝরে গেছে। পেয়ারা গাছ, ওইটাই তো গাছই নাই, নিয়ে পালিয়েছে। অনেক গাছ লাগিয়েছে তো গাছগুলো। আর এখানে তো গরু লাগিয়ে দিলে তো মুশকিল। রান্না হচ্ছে, রান্নার জোগাড় হচ্ছে। কত দূর নদী, চলো দেখি। ওই যে নদীটা, ওই যে নদী বয়ে যাচ্ছে। নামবি? এটা হলো বানেশ্বরের একটা বেশ ভালো মিষ্টি দোকান। তো সেই মিষ্টি দোকানে আমরা বানেশ্বর এলে মিষ্টি দোকানটায় যাই, আর গিয়ে একটুখানি টুকটাক মিষ্টি, একটু পরোটা এসব খাই। তো আজও তাই হলো, প্রচণ্ড ভিড়। সামনেই মানে বানেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। আর আমরা মন্দির যেতে পারলাম না, কারণ মন্দির যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, স্কুটি নিয়ে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়ার জন্য অনেক মন্দিরটা যেতে খুব ইচ্ছা ছিল। বাবাকে বলেছিলাম চলো একটু মন্দিরের দিকে যাই, মেলা টেলা হয় শুনেছি। কিন্তু বাবা বললো যে প্রচণ্ড পরিমাণে ভিড়, যাওয়া যাবে না, আর যেতে হলে একদম হেঁটে যেতে হবে। যে জায়গা থেকে বন্ধ করেছে ওই জায়গা থেকে হেঁটে হেঁটে মন্দির অবধি যেতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আমি আর জোর করলাম না। পরে যদি কোনো রকম কোনো প্রবলেমে পড়ে আটকে যাই তখন আমাকেই বকা খেতে হবে, যার জন্য আর যাওয়া হলো না। তো দেখি সামনের সোমবার চেষ্টা করব, সামনের রোববার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আমার খুব ইচ্ছা আছে সামনের রোববার যাওয়ার, কিন্তু কত সুন্দরভাবে সবাই জল ঢালতে যাচ্ছে বলো।
কি বলছো তোমাকে ধরতে যাবি না রাস্তায়? ধরো তো ওকে, ধরো দেখি বাবাকে ধরে দেখা, বাবাকে। 1 2 3 স্টার্ট। দৌড়াও অন্তরা ধরতে পারে নাকি দেখি। সত্যি কিন্তু সত্যি পালাও। ধরতে পারছিস না বাবাকে? জোরে দৌড় করো বাবাকে, দৌড় করা। ধরতে পারছে না অন্তরা, ধরে দেখা বলো অনেকটা। এই যে আমরা যেখানে আছি এটা হলো দেবী বাড়ি কেন বলছে? দেখো এখানে যে খেলছে, এর পেছনে একটা মন্দির রয়েছে, এটাই দেবী মায়ের মন্দির। প্রত্যেক দুর্গাপুজোতে এখানে দুর্গাপুজো হয়, আর এই দেবী মায়ের মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। এই যে দেবী বাড়ি বলে এটাও খুব জাগ্রত একটা মন্দির। তো এখানে অন্তরা আসবো বললো, তাই এসেছি। জানো তো কোচবিহারে এই বানেশ্বর মন্দির ভীষণ পরিমাণে জাগ্রত, যে কারণে এতটা ভিড় ভক্তদের। আর একদিন আগেও দেখিয়েছি মন্দিরটা, এর মধ্যে যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। এখনকার মতো এখানেই, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।